এই পরিস্থিতির কারণে আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি। কি কারণ? এই ছাত্র যারা আছে, অত্র প্রতিষ্ঠানের ছাত্র, তাদের বিভিন্ন বিষয়ে তাদের ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমি তাদের সঙ্গে বলেছিলাম যে আমরা বসে আলোচনা করি, ভুল বোঝাবুঝিও তো হতে পারে। তো তারা আসলে বসতেই না আমার সঙ্গে। হতে পারে তাদের কাছে যেরকম তথ্য আছে সেটা হয়তো তাদের ভুলও হতে পারে। আমি বলেছিলাম যে আমরা একসঙ্গে বসে জিনিসটাকে আলোচনা করি, অনেক কিছু গ্যাপ থাকতে পারে, তো তারা বসবেই না আমার সঙ্গে। আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই। এটার মূল কারণ হচ্ছে তিনি অনিয়মভাবে আমাদের সাথে যে কার্যক্রমগুলো করছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমরা এখানে সবাই স্টুডেন্ট, আমরা এখানে প্রশিক্ষণ নিতে আসছি, একটা ট্রেনিং নিতে আসছি। এখন আমাদের এখানে যদি অনিয়ম চলে, আমরা এটা কোনোভাবে অব্যাহত করছি। আমরা দেখাই যে কিছু আমরা নোট করছি, আমরা বলি ট্রেনিং মেটেরিয়ালস যেগুলো হচ্ছে আমাদের দেওয়া হয়, প্রত্যেক ট্রেন্ডে কিছু মেটেরিয়ালস আছে তারা দেয়। তো আমাদের এই মেটেরিয়ালসগুলো যথাসময় দেওয়া হয়নি। তারপর প্রায় 2 মাস পর, 3 মাসের ট্রেনিং 2 মাস পর তারা দিয়েছে। তিনি দেওয়ার পর আমরা সেটা রিজেক্ট করছি, কারণ সেখানে ঝামেলা ছিল যে ব্যাগ আমরা দেখছি গত যেগুলো পেয়েছে আমরা সেগুলো কোনোটাই সঠিক মতো পাই নাই, লো বাজেট ছিল সেগুলোতে। আমরা রিজেক্ট করার পরে আমরা যখন রিজেক্ট করছি, তারপর আমাদের যে ট্রেন্ডের যে টিচাররা ছিল তারা আমাদের সাথে একটু অনিয়মিত আচরণ করছে। আমরা সেটা বুঝতে পারছি যে তাদের আচরণে চেঞ্জ আসছে। তো আমরা এই নিয়মগুলো মানতে পারছি না। আমাদের দাবি একটাই, প্রিন্সিপালের পদত্যাগ চাই। 24 ঘন্টার মধ্যে যদি প্রিন্সিপাল স্যার পদত্যাগ না করে, তাহলে আমাদের এই দাবি দ্বিগুণ গতিতে আগাবে। পাশাপাশি প্রিন্সিপাল সহ আমিনুল আছে অফিস সহায়ক। আমাদের দাবি হইতেছে গিয়া 24 ঘন্টার মধ্যে প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে। কারণ কি একটু বলবেন? কারণ হইতেছে গিয়া দুর্নীতি। উদ্দেশ্য একটাই, আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই। আর তার বিশেষ কারণ হলো, আমরা এখানে সবাই যে যুব সমাজরা আসছি, আমরা নিজেরা প্রশিক্ষিত হতে বা প্রশিক্ষণ নিতে, নিজেকে দক্ষতা তৈরি করতে। কিন্তু এখানে এসে আমাদের কোর্স সিস্টেম 3 মাস, 3 মাসের মধ্যে আমাদের প্রায় 2 মাস ওভার হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা সিবিএলএম মাত্র 15 দিন হয় পাইছি। আমরা যে সিবিএলএম এর আওতায় পুরো 3 মাস কোর্সটা করব, সেই সিবিএলএমটা মাত্র 10 দিন আগে আমরা পাইছি। সেটা হলো, আর আমাদের ডেট থেকে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি একটা বাজেট আছে 1800 টাকা করে, যা দিয়ে আমরা ব্যাগ, খাতা, কলম, তারপরে অ্যাপ্রন, গেঞ্জি পাই। কিন্তু এখন পর্যন্ত স্যার আমাদের সেগুলো দিতে পারে নাই। আবেদন করেছিল, আমরা দেখেছি মাঝখানে আপনারা যারা শুক্র শনিবার বন্ধ ছিল, আমাদের এই চিঠিটা ডিসি স্যারকে পাঠাবো। ডিসি স্যারকে আজকে আমরা নির্দেশনা দিয়েছি, আজকে আমাদের চিঠি যাবে যে ওনার বিষয়ে যে অভিযোগটা এসেছে। আর দ্বিতীয়ত, স্টুডেন্টরা যে অভিযোগটা করেছিল, সাথে সাথে আমরা প্রিন্সিপাল মহোদয়কে ডাকি। প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে জবাব দিলেন যে স্যার, আমি ট্রেনিং এ ছিলাম জন্য এটা নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে, এটা আমরা আজকে উইথড্র করে নিয়ে নতুন করে আবার মালামাল দিব এবং ছাত্রদের সাথে মিটে গেছে। তো এই প্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তীতে, যেহেতু ছাত্রদের সাথে ইস্যুটা ছিল, ছাত্রদের সাথে মিটে গেলে তো আর আমরা করে নেই। তো আজকে আবার সকালে তথ্য পেয়েছি, আমি আমার অসুস্থতার কারণে সকালে বের হয়ে, তো শুনেছি যে তাকে জোরপূর্বক পদত্যাগের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা একটা বিষয় বলি যে সবকিছুর জন্যই আইন নিজের হাতে না তোলাই ভালো। আর অফিসিয়ালি সিদ্ধান্তগুলা রাতারাতি বাস্তবায়ন করা যায় না, একটা প্রসিডিউর আছে।